আজ আমরা মানব বিবর্তনের ইতিহাসের গভীরে ডুব দেব এমন এক আত্মীয়ের খোঁজে যার নাম সাহেলান্থ্রোপাস চ্যাডেন্সিস। সাহেলান্থ্রোপাস চ্যাডেন্সিস হোমিনিন গোষ্ঠীর বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। সাহেলান্থ্রোপাস চ্যাডেন্সিস এর মধ্যে দুই পায়ে সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাচীনতম কাঠামোগত অভিযোজন যেমন দেখা যায়, তেমনি চিম্প্যাঞ্জিজের থেকে হোমিনিন প্রজাতির বিচ্ছিন্ন হওয়ার পর প্রাথমিক বিবর্তনগত ধাপগুলি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। সাধারণত মানব বিবর্তনের কথা উঠলেই আমাদের মাথায় আসে পূর্ব আফ্রিকার কথা, কিন্তু আমাদের সবথেকে পুরনো আত্মীয়দের একজনের খোঁজ মিলেছিল এমন এক জায়গায় যা কেউ হয়তো ভাবতেও পারেনি। সালটা ছিল 2001। ফরাসি জীবাশ্মবিজ্ঞানী মাইকেল ব্রুনেটের নেতৃত্বে একটি দল উত্তর চাঁদের ডিজুরা মরুভূমিতে কাজ করছিল, আর সেখানেই টোরোস মেনেলা নামের এক জায়গায় তারা এমন এক আবিষ্কার করে বসলেন যা ইতিহাস বদলে দেওয়ার মতো। এই জায়গাটা কিন্তু পূর্ব আফ্রিকার পরিচিত জীবাশ্ম ক্ষেত্রগুলো থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এই একটা আবিষ্কারই বিজ্ঞানীদের পুরনো সব ধারণাকে নাড়িয়ে দিয়েছিল। এই জীবাশ্মের বয়স আনুমানিক 70 থেকে 60 লক্ষ বছরের মধ্যে, মানে আমরা কথা বলছি লেট মায়োসিন যুগের। এই সময়টা ঠিক তখনই যখন শিম্পাঞ্জি আর মানুষের পূর্বপুরুষদের পথ আলাদা হতে শুরু করেছিল। আর ঠিক এ কারণেই সাহেলান্থ্রোপাস মানববংশের সবচেয়ে প্রাচীন সদস্য হওয়ার এক শক্তিশালী দাবিদার। এর নামটাও কিন্তু বেশ অর্থবহ, সাহেলান্থ্রোপাস চ্যাডেন্সিস। এখানে সাহেলান্থ্রোপাস মানে হলো সাহেল অঞ্চলের মানব, আর চ্যাডেন্সিস নামটা এসেছে চাঁদ দেশ থেকে, যে দেশেই এই অমূল্য জীবাশ্মটা খুঁজে পাওয়া গিয়েছিল। তো নামটা দিয়ে এর আবিষ্কারের জায়গাটাকে সম্মান জানানো হয়েছে। পশ্চিম মধ্য আফ্রিকার এই আবিষ্কারটা ইস্ট সাইড স্টোরি নামে একটা বহুদিনের পুরনো তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। ওই তত্ত্বটা বলতো যে হোমিনিনরা শুধু পূর্ব আফ্রিকার রিফট ভ্যালিতেই বিবর্তিত হয়েছিল, কিন্তু টোরোস মেনালা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের পূর্বপুরুষদের বিচরণ ক্ষেত্র হয়তো আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক অনেক বেশি বিস্তৃত ছিল। সাহেলান্থ্রোপাস চ্যাডেনেন্সিসের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর শারীরিক বৈশিষ্ট্য, যা আদিম আর আধুনিক দুরকম বৈশিষ্ট্যের এক অদ্ভুত, এক বিস্ময়কর মিশ্রণ। এর যে মাথার খুলিটা পাওয়া গেছে তার একটা খুব সুন্দর ডাকনাম আছে, তুমাই। স্থানীয় ভাষায় এই নামের মানে হলো জীবনের আশা, আর এই খুলিটাই হলো আসল ধাঁধা, কারণ এর মধ্যে একই সাথে বনমানুষের মতো বৈশিষ্ট্য আছে, আবার আমাদের মতো হোমিনিনদের বৈশিষ্ট্যও রয়েছে। এটা যেন বিবর্তনের এক ক্রান্তিকালের জীবন্ত ছবি। এর আদিম বৈশিষ্ট্যগুলো যদি দেখি সেগুলো বেশ স্পষ্ট। যেমন ধরুন, এর মস্তিষ্ক খুবই ছোট, মাত্র 320 থেকে 380 ঘন সেন্টিমিটার, মানে ঠিক একটা আধুনিক শিম্পাঞ্জির মতো। আবার এর ভ্রুর হাড়টা দেখুন, বিশাল, আর মাথার খুলির ওপরে যে হাড়ের চূড়াটা, যেটাকে স্যাজিটাল ক্রেস্ট বলে, সেটাও বেশ বড়। এইগুলো থেকে বোঝা যায় এর চোয়ালের পেশিগুলো ছিল সাংঘাতিক শক্তিশালী, ঠিক যেমনটা এপদের মধ্যে আমরা দেখি। কিন্তু এর আধুনিক বৈশিষ্ট্যগুলোই বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়েছে। প্রথমত, এর মুখটা এপদের মতো সামনের দিকে অতটা বাড়ানো নয়, বরং অনেকটাই চ্যাপ্টা। এর সদন্ত বা কেনাইন দাঁতগুলো বেশ ছোট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর মধ্যে কেনাইন হোনিং কমপ্লেক্সের কোনো চিহ্ন নেই। মানে এপদের মধ্যে নিজেদের সদন্ত ধারালো রাখার জন্য যে বিশেষ ব্যবস্থা থাকে সেটা এখানে অনুপস্থিত। এই একটা পরিবর্তনই কিন্তু বিশাল। এটা হয়তো আগ্রাসী আচরণের বদলে অন্য কোনো সামাজিক আচরণের দিকে ইঙ্গিত করে। এর মোলার দাঁতের এনামেলটা ছিল বেশ পাতলা, তা থেকে বিজ্ঞানীরা ধারণা করেন যে এর খাবার দাবার সম্ভবত শিম্পাঞ্জিদের মতোই ছিল। নরম বনজ খাবার, যেমন ধরুন ফল, কচি পাতা আর গাছের নরম ডগা, যা কিনা পরবর্তী কিছু হোমিনিনের শক্ত খাবার খাওয়ার অভ্যাস থেকে একদমই আলাদা ছিল। এখন আসা যাক সাহেলান্থ্রোপাসকে নিয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত দাবিটার দিকে, আর সেটা হলো এই প্রাণীটা দুই পায়ে হাঁটতে পারত। এই দাবির সপক্ষে সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে মাথার খুলির একটা বিশেষ অংশে, যার নাম ফোরামেন ম্যাগনাস। এটা আসলে মাথার খুলির ঠিক নিচে থাকা একটা বড় ছিদ্র, যার ভেতর দিয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের সাথে যুক্ত হয়। খুব সহজ করে বললে, এই ছিদ্রটা ঠিক কোথায় আছে সেটার উপরে নির্ভর করে প্রাণীটা মাথা কিভাবে সোজা করে রাখত, মানে তার চলার ভঙ্গি কেমন ছিল। দেখুন, যেসব প্রাণী চার পায়ে হাঁটে, যেমন শিম্পাঞ্জি, তাদের ক্ষেত্রে এই ফোরামেন ম্যাগনাসটা থাকে মাথার খুলির অনেকটা পেছনের দিকে, কিন্তু সাহেলান্থ্রোপাসের ক্ষেত্রে এটা পাওয়া গেছে খুলির ঠিক নিচে, বেশ খানিকটা সামনের দিকে, মানে ঠিক যেমনটা আধুনিক মানুষের ক্ষেত্রে থাকে। খুলির নিচে এই অবস্থানটা একটা অত্যন্ত জোরালো প্রমাণ। এটাই বলে যে এর মাথাটা একটা খাড়া মেরুদণ্ডের উপর ভর দিয়ে থাকত, আর এটাই তো দুই পায়ে হাঁটা বা দ্বিপদবাদে সবচেয়ে বড় লক্ষণ। এর মানে দাঁড়ায় সাহেলান্থ্রোপাস সম্ভবত পৃথিবীর সেই সব প্রাচীনতম প্রাণীদের মধ্যে একজন যারা প্রথম সোজা হয়ে হাঁটতে শিখেছিল। সাহেলান্থ্রোপাস যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও মানব বিবর্তনের বিশাল বৃক্ষে এর আসল জায়গাটা ঠিক কোথায় তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক কিন্তু আজও চলছে। প্রাচীনতম হোমিনিন হওয়ার দৌড়ে এর আরও একজন শক্তিশালী প্রতিযোগী আছে, তার নাম অরোরিন টুগেনেন্সিস, যার জীবাশ্ম পাওয়া গেছে কেনিয়াতে। এই দুটো জীবাশ্মকে পাশাপাশি রাখলেই বোঝা যায় আমাদের শুরুর দিকের বিবর্তনের ছবিটা কতটা জটিল ছিল। এই দুটো প্রজাতির মধ্যে তুলনাটা বেশ মজার। একদিকে সাহেলান্থ্রোপাস, যার বয়স প্রায় 70 থেকে 60 লক্ষ বছর, আর পাওয়া গেছে চাঁদে। এর দুই পায়ে হাঁটার মূল প্রমাণটা আসছে মাথার খুলি থেকে। অন্যদিকে আছে অরোরিন, যা কেনিয়াতে পাওয়া গেছে। এর বয়স প্রায় 60 লক্ষ বছর,
আর এর দ্বিপদবাদের প্রমাণ আসছে উরুর হাড় বা ফিমার থেকে। এমনকি এদের দাঁতের এনামেলের পুরুত্বেও ফারাক আছে, যা হয়তো ভিন্ন খাদ্যাভ্যাসের দিকেই ইঙ্গিত করে। এই ছোট ছোট পার্থক্যগুলোই বিজ্ঞানীদের জন্য একটা বড় ধাঁধা তৈরি করেছে। মাথার খুলির দৃঢ়তা এবং এপ সদৃশ পেশি সংযুক্তি থাকার কারণে কিছু গবেষক মনে করেন যে এস চেডেন্সিস তখন স্বতঃস্ফূর্তভাবে সোজা হয়ে দুই পায়ে দাঁড়াতে পারত না। আর এই পর্যবেক্ষণ এবং এই বিতর্ক থাকাটাই স্বাভাবিক। এস চেডেন্সিসের ফসিলের সময়কাল এবং বৈশিষ্ট্য দেখে বোঝাই যায় যে মানব গোষ্ঠীর বিবর্তন একদিনে হঠাৎ করে হয়নি, বরং ধীরে ধীরে ধাপে ধাপে ঘটেছে।